ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশেই মাদারীপুরের শিবচরে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় ট্রমা সেন্টার। ২০২২ সালের নভেম্বরে উদ্বোধন করেছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী। তবে ২.৫ বছর পার হলেও চালু হয়নি এই হাসপাতাল। ফলে নষ্ট হচ্ছে বহুতল ভবন, চুরি যাচ্ছে দামি যন্ত্রাংশ। নিরিবিলি এলাকা থাকায় পরিণত হয়েছে মাদকসেবীদের নিরাপদ আড্ডাস্থলে। চুরি হয়ে যেতেছে বা এসি নাই, ফ্যান নাই, মালামাল সব হারাই যেতেছে। কেন হারাইতেছে জানি না। পদ্মা সেতু চালুর পর এই মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা। ট্রমা সেন্টার চালু হলে দ্রুত চিকিৎসা পেতেন আহতরা। সবারই অনেক উপকার হতো। দুর্ঘটনার পর রোগীকে ঢাকায় নিতে হতো না। এইখানে যদি দুর্ঘটনা হয়, রোগ অ্যাক্সিডেন্ট হয়, তাহলে এখান থেকে ঢাকা নিয়ে যেতে হয়। যার কারণে অনেক সময় রোগী রাস্তা মারাও যেতে পারে। এই যে দূরত্ব যে অ্যাক্সিডেন্টগুলো হয় যানবাহনে এবং এলাকায় যতগুলো দুর্ঘটনা করে, এটা যদি চালু হয়তো ঢাকা নেওয়াতে কষ্ট হয় এবং ভর্তি নিতে কষ্ট হয়, সময় লাগে। এই জন্য এটা চালু হয় আমাদের জন্য, দর্শকের জন্য, সবার জন্য শুধু ভালো হবে। কোটি টাকার বিল্ডিং পড়ে আছে, কিন্তু চিকিৎসা নেই। এলাকাবাসীর একটাই চাওয়া, এটা চালু করা হোক দ্রুত। হসপিটাল দূরত্ব হওয়ার কারণে আমরা সেবাটা ঠিক মতন পাই না। তো এটা যদি জরুরিভাবে যদি চালু হয়ে যেত, আমাদের দেশের এই এলাকার লোকজনে মনে করেন কি সেবা পাইতো। আমার হাসপাতালটা দ্রুত চালু চাই, আমাদের জন্য একটা সেবা ব্যবস্থা হয়। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চিকিৎসক, নার্স সহ 34টি পদে জনবল নিয়োগের কথা থাকলেও এবং প্রস্তাব করা হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। ফলে হাসপাতাল হস্তান্তর পেলেও জনবল সংকটে সেবা শুরু করতে পারছে না কর্তৃপক্ষ। যেটা ট্রমা সেন্টার, আমাদের ট্রমা সেন্টারটা এখনো আমরা চালু করতে পারিনি। ভবন আমরা অনেক আগেই হস্তান্তর নিয়েছি এবং ওখানে আমাদের কাছে রিপোর্টও আছে, বেশ কয়েকবার ছোটখাটো চুরি সম্পাদিত হয়েছে বা এখনো বিভিন্ন যন্ত্রপাতি বা এরকম পরে আছে, এরকম আমাদের কাছে এসেছে। তো ওই হাসপাতালটা চালু করতে না পারার পেছনে মূল কারণ হলো জনবল আমরা এখনো পাইনি। ওখানে শুধু আমরা ভবন হস্তান্তর নিয়েছি, কিন্তু এই ভবন হস্তান্তর নিলেই তো হবে না। হাসপাতালটা রান করার জন্য আমার ডাক্তার লাগবে, নার্স লাগবে, তৃতীয় চতুর্থ শ্রেণীর জনবল লাগবে, আরও অনেক পরিচ্ছন্নতা কর্মী সহ অনেক কিছুই আমাদের লাগবে। সেই কাঙ্ক্ষিত জনবল আমরা এখনো পাইনি। আমাদের মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে যে নিয়োগ হবে, ওই নিয়োগের মাধ্যমে প্রসেসিং একটু সময় লাগে। আন্তঃ মন্ত্রণালয়ের সমন্বয়ের ব্যাপার আছে, রাজস্ব খাতে পদ সৃজনের ব্যাপার আছে। তো আমরা চাহিদা দিয়ে রেখেছি, আমরা আমাদের প্রশাসনিক কার্যক্রম চলমান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। আশা করছি শীঘ্রই জনবল নিয়োগের মাধ্যমে এই সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো। দ্রুত হাসপাতালটি চালুর দাবি স্থানীয়দের। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।